নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যুবসাথী নতুন ফর্ম দিল, পুরনো ফর্ম কি বাতিল হয়ে যাবে? নতুন আবেদন করতে হবে? নতুন ফর্ম কিভাবে ডাউনলোড করতে হবে এই প্রতিবেদনে বলে দেবো। একটা নতুন অপশান দিয়েছে, যারা পুরনো ফর্ম দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফিল আপ করে জমা দিয়েছিলেন তাদের কি হবে আজকে গুরুত্বপূর্ণ ভিডিওতে তুলে ধরবো। আর যারা নতুন ফর্ম এখনও জমা দেননি তাদের কিন্তু নতুন ফর্ম ডাউনলোড করে জমা দিতে বলছে, পরিষ্কার বলে দিয়েছে সেই নতুন ফর্মটা কীভাবে ডাউনলোড করবে। আর যারা অলরেডি জমা দিয়েছে তাদের কী হবে আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি দেখাচ্ছি। আগে দেখে নেবো পুরাতন ফর্মে টা একবার দেখে নেবো কী অপশান যুক্ত হলো নতুন ফর্মে, সেটাও দেখে নেবো। এটা এটা হচ্ছে ওল্ড ফর্ম, ঠিক আছে। এটা হচ্ছে ওল্ড ফর্ম। এখানে তিনটে অপশান আছে, দেখুন এখানে তিনটে অপশান দিয়েছে, ঠিক আছে। এই একদম সেকেন্ড পেজে চলে যেতে হবে। আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এই তিনটে অপশান পুরনো ফর্মে ছিল, নতুন ফর্মে চারটে অপশান দিয়েছে। সেই চারটে অপশানটা কি কি নতুন অ্যাড হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এই হচ্ছে আমার কাছে নতুন ফর্ম, এটা আমি ডাউনলোড করে নিলাম। বাংলা যুবসাথী প্রকল্প পুরাতন ফর্মের সাথে নতুন ফর্মে এই যে পার্টগুলো আছে এগুলো কিন্তু সেমই আছে, ঠিক আছে। এইগুলো কিন্তু সেম আছে, এখানে কিছু পরিবর্তন হয়নি। পরিবর্তন কী হয়েছে, যেটা ওল্ড এতে দেখেছিলাম যে এইখানে তিনটে অপশান আছে, এখানে চারটে অপশান এখানে দিয়েছে। আচ্ছা, চারটে এখানে ইনক্লুড করেছে, যুক্ত হয়েছে। কি বলছে, বাংলা যুবসাথী প্রকল্পের জন্য দেখুন এই চারটে অপশানে কি বলছে, যে এই অপশানে কি বলছে, বাংলা যুবসাথী প্রকল্পের জন্য আমার আধার নাম্বার, আমার ভিত্তিক প্রমাণীকরণ ব্যবস্থার মাধ্যমে নিজেকে গ্রামীণীকরণ প্রমাণীকরণ করতে কোনো আপত্তি করছি না, এবং আধার আইন 2016 এবং তদনুসারে প্রণীত প্রবিধান অনুযায়ী আমার স্বেচ্ছায় সম্মত প্রদান করছে। অর্থাৎ স্বেচ্ছায় আমি আধার কার্ডটা ভেরিফিকেশান করতে দিচ্ছি, স্বেচ্ছায় আমি সরকারকে ভেরিফিকেশান করতে দিচ্ছি, আমি কোনো রকম আপত্তি করতে চাই না। এখানে সিগনেচার করে নিচ্ছে, ডেট দিচ্ছে। অর্থাৎ আমরা কোনো সরকারি আধার কার্ড জোর জবরদস্তি নিতে পারে না। সেই ক্ষেত্রে এখানে একটা অ্যাড করে দিয়েছে, আমি স্বেচ্ছায় দিচ্ছি, যাতে আধার কার্ড দিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান যেগুলো হয় পোর্টালে কোন কোন প্রকল্পে সরকারি সুবিধা পাচ্ছে সেইটার জন্য স্বেচ্ছায় আমি দান করছি, এইটা একটা সিগনেচার দিয়ে করে দিচ্ছে, এই অপশানটা দিচ্ছে। তাহলে যারা পুরাতন ফর্ম অলরেডি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দিচ্ছে তাদের কী হবে, তাদের কিন্তু কোনো ভয় পাওয়ার দরকার নেই, তাদের আবেদন বাতিল হবে না। কারণ হচ্ছে সরকার এটা ভুল করেছে, সরকার এটা সংশোধন করে নেবে, কোনো প্রবলেম নেই। এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলো আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবে। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।